এক দেশে ছিল এক টুনি। টুনিদের খুব সুন্দর একটা পরিবার ছিল। টুনি ছিল মেধাবী, বুদ্ধিমতী। ও বউ, শুনছো? এবার আমাদের জমিতে ভালো ফসল জন্মেছে। হ্যাঁ, সবই তো হয়েছে তোমার পরিশ্রমের ফল। আসলে আমরা যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তোমার ভাই আর ভাবি পছন্দ করে না। পছন্দ করুক আর না করুক, আমরা আমাদের পরিশ্রম করেই যাব। কি বলো তুমি? কে পছন্দ করলো কে পছন্দ করলো না সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের পেট আছে, আমাদের কষ্ট করতে হবে, তাই পেট থাকলে কষ্ট করতে হয়। তুমি কিন্তু আবার ওদের কথা মন খারাপ করবে না, আর ওদের কোনো কথায় তুমি জবাব দেবে না। না না, আমি অমন কিছুই বলিনি। আর তোমার অনুমতি ছাড়া তাদের সাথে আমি কখনই কথা বলবো না, তুমি দেখে নিও। এভাবেই তাদের কথা চলতে থাকে। টুনির বাবা টুনিকে নিয়ে বেশ চিন্তিত থাকে। টুনি বারবার টুনির বাবাকে প্রশ্ন করতে থাকে, বাবা, এত কষ্ট তুমি কিভাবে করো, আমাকে একটু শেখাও না। টুনির বাবা টুনিকে অনেক কথা শেখায়, বলে কষ্টের সময় কষ্ট করতেই হয় রে মা। এ বলে টুনির বাবা এখান থেকে চলে যায়। কি গো বউ, তুমি আজ মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন? তোমার আবার কি হয়ে গেল? হুম? সেই বাপের বাড়ি থেকে একটা সোনার হার দিয়েছিল, সেটাই আমার গলায় এখনো ঝুলছে। আর একটা সোনার হার তুমি আজও পর্যন্ত আমাকে দিতে পারলে না। আমার কষ্টের শেষ নেই। তুমি কি তাহলে এখন সোনার হার চাও? সেজন্য তোমার মুখটা এমন গম্ভীর করে রেখেছো? তুমি চাইলে আমি দেব। না, এখন আমার সোনার হার লাগবে না। তুমি তোমার ভাই আর ভাবিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, এতে আমি অনেক খুশি হব। তাদের এমন সুখ আমার সহ্য হয় না। কেন? তোমার আবার তাদের সাথে কি ঝামেলা হয়েছে? নতুন করে কোনো ঝামেলা করনি তো? হ্যাঁ, আমাকে জানাও। নতুন করে আর পুরান করে কি, আমার তাদের সুখ সহ্য হয় না। তারা হাসি খুশি থাকে, তাদের সংসারে কত শান্তি, এগুলো আমার দেখতে মোটেও ভালো লাগে না। তুমি ঠিকই বলেছ। এ ভাই আর ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। তোমার মাথায় যে বুদ্ধি আসুক না কেন, আমি কোনো কিছুই জানতে চাই না। আমি যে কোনো মূল্যে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া দেখতে চাই। আমার সহ্যই হচ্ছে না তাদের ন্যাকামোগুলো। তুমি দেখে নিও, তারা এভাবেই দু একদিনের ভিতরেই বাড়ি থেকে চলে যাবে। আমি খুব সুন্দর একটা বুদ্ধি বের করে রেখেছি, তারা চলে যাবে। তবে তাই করো। আমি যখনই দেখি তখনই দেখি হি 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 করে হাসতে থাকি। এই হাসিটা দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি যে মেজাজ খারাপ হয়, মন চায় তখনই চুলগুলি ছিঁড়ে ফেলি। আচ্ছা আচ্ছা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, সেজন্যই মুখটা গম্ভীর করে রেখেছো। আমি তাদেরকে বাড়ি থেকে বের করে দেব। যদি তুমি তাদেরকে বাড়ি থেকে বের না করে দাও, তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো একা একা বাড়িতে, আর আমি বাপের বাড়িতে চলে যাব, মনে রেখো। কই, ভাই কোথায় গেল? ভাই, ও ভাই, ভাই, ও ভাই, আমি তোমার কাছে এসেছিলাম ভাই। ভাবি, ভাই কোথায় গেছে? ভাইয়ের সাথে আমাদের দরকারি কথা আছে। শোনো, তোমাকে এখন বলে যাই। কি এমন কথা রে ভাই, হঠাৎ করে চলে আসলে? তোমার ভাই খুব অসুস্থ, সেজন্য ঘরে বিশ্রাম নিয়েছে। আমার কাছে বলো না, কি বলতে চাও? হ্যাঁ কাকু, আমাদের কাছে বলো না, কি বলতে চাও? বাবা তো খুব অসুস্থ,
তাই বাবার পরিবর্তে আমরাই শুনি। তোমরা কি বলতে চাও? শোনেন ভাবি, আপনারা কালকে বাড়ি থেকে বের হয়ে যাবেন। এ বাড়ির দলিলপত্র আমি নিয়ে এসেছি। এ বাড়ি এখন আমার নামে। এ তুমি কি বলছো ভাই? আমরা কোথায় যাব? কার বাড়িতে যাব? আর বাড়িটা তোমার নামে কিভাবে গেল? আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আমাকে বলো তো। কাকি আর কাকা মিলে এ বুদ্ধি বের করেছে। আমার মনে হয় কাকি কাকাকে বুদ্ধি দিয়েছে আর বাড়িটা তার নামে করে নিয়েছে। শুনেন ভাবি, আমাকে কেউ বুদ্ধি দিতে হবে না। আমার নিজের মাথায় বুদ্ধি কম নাই। আমি এই বাড়িটা আগে আমার নামে করে রেখেছিলাম। হাই হাই হাই, এ আমি কি শুনতেছি? এখন আমরা কোথায় যাব? কার বাড়িতে যাব? আমাদের তিনজনকে কে রাখবে? এতদিন আমাদেরকে তাহলে দয়া করে থাকতে দিয়েছেন, তাই না? আর আমাদের দুঃসময়ে এখন আমাদেরকে তাড়িয়ে দিবেন? এত কিছু শোনার সময় নেই। আমি বলে গেলাম বাড়ি থেকে চলে যাবে, তাই এসেছিলাম, জানিয়ে গেলাম তোমাদের। বাড়ি থেকে চলে আসার পর আর কোনো খাবার সংগ্রহ করতে পারলাম না। এইটুকু খাবার সংগ্রহ করেছি। এখন বাবা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না। তাই খাবারগুলো নিয়ে গেলে বাবা খুব খুশি হবে। আর এই খাবারগুলো আমাদের অনেক দিনই চলে যাবে। আমি খুবই খুশি, আজকে অনেকগুলো খাবার পেয়েছি। সবাই পেট ভরে খেতে পারবো। এ কি দেখছি, একটা পাখি এখানে পড়ে আছে। এই পাখিটার আবার কি হয়ে গেল? সে কি? পাখি, তোমার কি হয়েছে? আমার খুব জ্বর, আমাকে সাহায্য করো, আমার খুব জ্বর। অবশেষে টুনি পাখিটাকে সাহায্য করলো। টুনি পাখিটাকে বাসায় নিয়ে গেল। আর এই সুযোগে অন্য একটা টুনি এসে পাখির খাবারগুলো খেয়ে ফেললো। টুনি এসে দেখলো পাখির খাবারগুলো শেষ করে ফেলছে। হায় হায়, এ তুমি কি করলে? আমার এত কষ্টের একটা খাবারগুলো তুমি নষ্ট করে দিলে। তুমি একাই সবগুলো খাবার খেয়ে ফেললে। এখন আমি কি করব? আমার ঘর নেই, বাড়ি নেই, দরজা নেই। আমার বাবা অসুস্থ, এই খাবারগুলো তার জন্য রেখেছিলাম। আর তুমি এই খাবারগুলো খেয়ে ফেললে। এখন আমি বাবাকে কি দেব বলো তো? টুনি পাখি, আমি খুব ক্ষুধার্ত। তোমার খাবারগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি সবগুলো খাবার মজা করে খাচ্ছি। কারো অনুমতি ছাড়া কারো জিনিস খাওয়া মোটেও ঠিক নয়। তুমি কাজটা মোটেও ভালো করোনি। আমার কাছে তুমি বলতে, আমি তোমাকে নিজেই খাবার দিতাম। তোমার কাছে অনুমতি চাওয়ার সময় পাইনি। খাবারগুলো দেখে আমি সবগুলো খাবার মন মতো পেয়েছি, তাই লোভ সামলাতে পারিনি। তুমি কিছু মনে করো না, আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। অবশেষে টুনির মন খারাপ হয়ে গেল। আর টুনি মনে মনে ভাবতে লাগলো, হায় খোদা, আমি যেদিকে যাই সেদিকেই কেন এমন হয়ে যায়। এই মন খারাপ করে টুনি ওইখান থেকে চলে গেল। আজকে মায়ের কাছে কি বলবে? খাবার সংগ্রহ করার জন্য এসেছিল, আর সেই খাবারগুলো সব খাবার খেয়ে ফেললো। এখন টুনির মন খারাপ ছাড়া কিছুই করার নেই। মা, মা, আমার আজকে খুবই খারাপ ভাগ্য। তুমি জানো না মা, আজ আমার সাথে কি হয়েছে? কেন রে মা, তোর কি হয়েছে? তোর ভাগ্য খারাপ কেন হবে মা? বল আমায়। মা, আমি কত কষ্ট করে খাবার সংগ্রহ করেছিলাম, কিন্তু মাঝপথে একটা পাখি অসুস্থ ছিল, তাকে বাঁচাতে গেলাম। আর তখনই একটা টুনি পাখি এসে ওই খাবারগুলো খেয়ে ফেললো। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট পেও না মা, তুমি তো খুব ভালো কাজ করেছো। ক্ষুধার্ত কাউকে খাবার দিয়েছো, এতে অনেক উপকার হয়েছে। কিন্তু আমার বাবা যে না খেয়ে আছে, আমার বাবাও তো অনেক কষ্ট করছে, এই জন্য খারাপ লাগছে। তুমি দেখে নিও, আমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে যাবে।
কারো খাবার কেউ খেতে পারে না যদি রিজিকে না থাকে। সত্যি তুমি আমার ভালো মা, সেজন্য সবসময় ভালো কথা বলো। আমি চাই সবসময় আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে, জ্ঞানী এবং বুদ্ধিমতী বানাতে। সেজন্যই আমি সবসময় ভালো কথা বলি। আমি তোমাদের খাবার নষ্ট করেছি, কিন্তু তোমাদের অনেক বড় একটা ঘর বানিয়ে দেব। একটা কদম বাড়ি দিয়েছি, এ নেও, এখানে সবাই মিলে থাকতে পারবে। দেখো মা, কত সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছে আমাকে। আমি তো অনেক খুশি। এ বাড়িতে আমরা সবাইকে নিয়ে থাকতে পারবো। আর আমার তো খুব মন খারাপ, ঝড় বৃষ্টিতে আমাদের সাথে কাকা কাকিও অনেক কষ্ট করেছিল। এখনো আমরা তো চলে এসেছি, তারা না জানি কত কষ্টে দিন পার করছে। এখন এত সুন্দর একটা বাড়ি পেয়েছি, আমি চাচ্ছিলাম যে ওই বাড়িতে সবাইকে নিয়ে থাকতে। তুমি কি বলো মা? খুবই ভালো হবে। অবশেষে সে বাড়িতে সবাই মিলে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর টুনির কাকা কাকি নিজেদের ভুল বুঝতে পারলো এবং তাদের কাছে মাপ চাইলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।